হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আজ আমি কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে রান্না করব। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা মাছগুলো ভেজে নিব। বন্ধুরা, এবার মাছ উল্টে দিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা মাছগুলো উঠিয়ে নিব। বন্ধুরা, কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিব। প্রথমে আমরা ফুলকপিগুলো ভেজে উঠিয়ে রাখবো। একটু লবণ আর একটু হলুদ দিব। এবার ভালো করে আমরা ফুলকপি ভেজে নেব। বন্ধুরা, ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা ফুলকপিগুলো উঠিয়ে রাখব। এভাবে আমরা ফুলকপিগুলো আগে ভেজে নিব। এবার কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিব। একটু জিরা ফোড়ন দিয়ে দিব। এবার আমরা আলু দিয়ে দিব। একটু লবণ, একটু হলুদ। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা ফুলকপিগুলো দিয়ে দিব। এবার আমরা মশলা দিয়ে দিব। আমি সামান্য একটু জলের সাথে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা বাটা, 1 চামচের হালকা একটু কম আদা বাটা আর একটু সরিষার তেল দিয়ে মশলা মিক্স করে রেখেছি। এবার মশলাটা সবজির মধ্যে দিয়ে দিব। এবার আলু ফুলকপি মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এবার আমরা একটা টমেটো দিয়ে দেব। আবার একটু নেড়ে দিব। আমি আর একটু সময় ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আমার কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, ঝোল ভালো করে ফুটে উঠেছে, এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সাথে 2টো কাঁচামরিচ দিয়ে দিব। এবার আবার একটু ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, আমরা এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। বন্ধুরা, আমার আলু ফুলকপি দিয়ে মাছ রান্না হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে ফেলব। বন্ধুরা, আমার আলু ফুলকপি দিয়ে মাছ রান্না রেডি। আজ আমি ফুলকপি দিয়ে রান্না করলাম, অন্য কিছু দিয়ে রান্না করলাম না। শীতের শুরুতে যে ফুলকপিগুলো ওঠে সেগুলো দিয়ে তরকারি রান্না করলে তরকারি অনেক টেস্ট হয়, অনেক মজা লাগে। ফুলকপি অবশ্য এখন সারা বছরই পাওয়া যায়, তারপরও শীতের শুরুতে যে বিভিন্ন রকম সবজিগুলো পাওয়া যায়
এগুলোর মজাই আলাদা। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।